আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা শেষ হলো। আজকে আমি তাহলে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা শেষ হলো। আমি এখন তোমাদের সেই ভূগোল প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রশ্নের যে 21টি এমসিকিউ ও 14টি এসএকিউ, সেই এমসিকিউ এসএকিউর সঠিক উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও আমার সঙ্গে। আমি এখনই তোমাদের এই উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো একটু দেখিয়ে তোমাদের সঙ্গে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হচ্ছে পলল বেজনী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, উত্তর হয়ে যাবে বক্রেশ্বরে। পরের প্রশ্ন, উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ। পরের প্রশ্ন দেখে নেবে বন্ধুরা, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কী বলে? মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে পেডিমেন্ট বলে। আমি যার কাছ থেকে প্রশ্নটা নিয়েছি সে কিন্তু অন্যটা দাগিয়েছে। যাই হোক, আমি যেগুলো গোল করে দিয়েছি সেগুলো হচ্ছে আমার উত্তর, এগুলোর সঙ্গে তোমরা তোমাদের প্রশ্নটা মিলিয়ে নিও। পরের প্রশ্ন, একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে কি? একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জল নিগম প্রণালী। পরের প্রশ্ন, অ্যান্ডিসল এর একটি উদাহরণ হলো শিরোজেম মৃত্তিকা। পরের প্রশ্ন, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচের মান হলো 7। পরের প্রশ্নে চলে যাব আমরা বন্ধুরা। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন কে? পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন ভি কোপেন। পরের প্রশ্ন, একটি ওজন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি? একটি ওজন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। পরের প্রশ্ন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো, শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদ হচ্ছে গরান। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। পরের প্রশ্ন, হরপা বান সৃষ্টির মূল কারণ হলো, হরপা বান সৃষ্টির মূল কারণ হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কটকে, উড়িষ্যার কটকে। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হচ্ছে কর্ণাটক ও কেরল। পরের প্রশ্ন, ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় ট্রম্বেতে। পরের প্রশ্নে আমরা চলে যাব, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। পরের প্রশ্নে আমরা চলে যাব, 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো টেলিগ্রাম পরিষেবা। পরের প্রশ্নে আমরা চলে যাব, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই। পরের প্রশ্নে আমরা চলে যাব, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি কী? জনঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান। পরের প্রশ্ন, পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো প্রতিরক্ষা শহর। পরের প্রশ্ন, ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া অঞ্চল। পরের প্রশ্নে আমরা চলে যাব, পরে এসএকিউর উত্তরগুলো দেখো আমি সংক্ষেপে তোমাদের এখানে লিখে দিয়েছি, যেহেতু জায়গার শর্ট তাই আমি সংক্ষেপে একটু তাড়াহুড়ো করে লিখেছি, তাই তোমরা আমি বলছি সেগুলো একটু মিলিয়ে নাও। পর্যায়নের সংজ্ঞা দাও। পর্যায়ন হচ্ছে অবরোহণ ও আরোহণকে একত্রিতভাবে পর্যায়ন বলা হয়। আমরা জানি যা বা সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। যখন অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সেইগুলো আরোহণের দ্বারা কোনো একটি নিচু স্থানে গিয়ে সঞ্চিত হচ্ছে, এবং এভাবে অবরোহণ আরোহণের দ্বারা যখন কোনো একটি ভূমিরূপ সমপ্রায় ভূমিতে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পর্যায়ন। যাই হোক, এবার পরের প্রশ্ন, ভাদশ স্তর বলতে কী বোঝায়? ভাদশ স্তর বলতে যে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে ভাদশ স্তর বলে। পরের প্রশ্ন বন্ধুরা, টম্বল কাকে বলে? টম্বল হচ্ছে যে সামুদ্রিক বা দুটি দ্বীপকে বা একটি দ্বীপের সঙ্গে মূল খণ্ডের বা ভূখণ্ডের বা স্থলভাগকে যুক্ত করে তাকে টম্বলও বলে। পরের প্রশ্ন, রিয়া উপকূল কাকে বলে? রিয়া উপকূল হচ্ছে নদী নিমজ্জিত উপত্যকাকে রিয়া উপকূল বলে। পরের প্রশ্ন, উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ উল্লেখ করো। উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। পরের প্রশ্ন, অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপ কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে অঙ্গুরীয়। এটা নিয়ে অনেক ডাউট রয়েছে, তবুও তোমরা এর সঙ্গে একটু মিলিয়ে নিও। আমার মতে অঙ্গুরীয় নদী নকশা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, এন্ডোডাইনামোমরফিক মাটি কাকে বলে? এন্ডোডাইনামোমরফিক মাটি বলা হয় মাটির গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হয় তাকে এন্ডোডাইনামোমরফিক মাটি বলে। ওদের কিছু হবে না, তোমার প্রশ্ন উত্তর একটু শুনবে, তুমি এমসিকিউটা তাড়াতাড়ি দিলে।
পরের প্রশ্নে চলে যাব। মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কী বোঝায়? মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে বোঝায় মৃত্তিকায় অবস্থিত পলি বালি ও কাদা কণার যে আনুপাতিক হার তাকেই বলা হচ্ছে একত্রিতভাবে মৃত্তিকার গ্রথন বা বুনন। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের এসএকিউ, প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? প্রতীপ ঘূর্ণবাদ হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ বা হিমমণ্ডলে গভীর নিম্নচাপকে কেন্দ্র করে যে কেন্দ্র বহির্মুখী ও অধোগামী ধীরগতি বায়ুপ্রবাহ প্রবাহিত হয় তাকে প্রতীপ ঘূর্ণবাদ বলে, যার কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। পরের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও। জেট বায়ুপ্রবাহ বলতে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে সংকীর্ণ পথ দিয়ে সর্পিলাকারে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে শীতল অতি শীতল বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। পরের প্রশ্ন, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। এর উত্তর হয়ে যাবে ভাসমান জলজ উদ্ভিদ হচ্ছে কচুরিপানা এবং ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদ হচ্ছে পদ্ম। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব পর্যটন বলতে কী বোঝায়? পরিবেশ বান্ধব পর্যটন বলতে বোঝায় যে পর্যটন শিল্পে গড়ে উঠবে কিন্তু সেই পর্যটন শিল্পে কোনো রকম পরিবেশের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, সেই রকম পর্যটন শিল্পকে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প বলা হয়। পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে? উত্তর হয়ে যাবে ভূমিধস বা ভূমিক্ষয় প্রতিরোধে সাহায্য করে। পরের প্রশ্ন, চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয়? চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষি কাকে বলে? স্থানান্তর কৃষি হচ্ছে যে কৃষি এই ব্যবস্থায় অনুন্নত সম্প্রদায়ের মানুষেরা জঙ্গল কেটে পরিষ্কার করে এবং সেই স্থানে চাষবাস করার পর 2-1 বছর পরে সেখান থেকে অন্য কোনো স্থানে গিয়ে সেখানে আবার জঙ্গল কেটে পরিষ্কার করে যে চাষ করে তাকে স্থানান্তর কৃষি বা স্থানীয় ভাষায় জুম চাষ বলা হয়। পরের প্রশ্ন, কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামালের নাম। কাগজ শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামাল হচ্ছে কস্টিক সোডা ও সোডা অ্যাশ বা সোডিয়াম সালফেট। আরও অনেক রকম কাঁচামাল রয়েছে, যাই হোক আমাদের দুটি চেয়েছে, আমরা দুটি দিলেই হবে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত? বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প হচ্ছে বিশাখাপত্তনম, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, আউটসোর্সিং বলতে কী বোঝায়? আউটসোর্সিং হচ্ছে যখন কোনো একটি প্রতিষ্ঠান অন্য কোনো একটি বাইরের প্রতিষ্ঠান দিয়ে প্রতিষ্ঠানের সাহায্যে অল্প পয়সার মাধ্যমে তাদের কাজটি করিয়ে নেয়, সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে আউটসোর্সিং। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা বিরল রাজ্যের নাম। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার এবং সর্বাপেক্ষা জনবিরল রাজ্য বলতে এখানে সবথেকে কম জনসংখ্যা সেটা হচ্ছে সিকিম হয়ে যাবে। আর যদি প্রশ্ন আসতো যে সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য তাহলে সেটা অরুণাচল প্রদেশ হতো। এখানে যেহেতু জনবিরল বলেছে তাহলে সিকিম হবে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। স্থিতিশীল উন্নয়ন বলছে এমন এক ধরনের উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথাও মাথায় রেখে সম্পদের সুষ্ঠু বিজ্ঞানসম্মত ব্যবহার করে তাকে স্থিতিশীল উন্নয়ন বলে, বা উন্নয়ন হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, মানব উন্নয়ন বলতে কী বোঝায়? মানব উন্নয়ন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও আয়ের সার্বিক উন্নয়ন ঘটে তাকে মানব উন্নয়ন বলে। এই ছিল বন্ধুরা তোমাদের আজকের এসএকিউ এমসিকিউর সঠিক উত্তর। তোমরা তোমাদের প্রশ্নের সঙ্গে এগুলো মিলিয়ে নিও এবং আমি যেহেতু খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর উত্তর করেছি, এর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও।